এক যুবতী মেয়ে কলস কোলে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় তিন যুবক বলে উঠল, হায় যদি কলস হতাম তাহলে আজ এই সুন্দরী কোলে থাকতাম। তখন ওই কলস বলে উঠল, হে যুবক সাবধান, তোমরাও যদি এমন সুন্দরী মেয়ের কোলে উঠতে চাও তবে তোমাকে তোমাদের রবের গোলামি করতে হবে। এই কথা শুনে তো তিন যুবক হতভম্ব হয়ে গেল। অবাক হয়ে এই তিন যুবক সেই কলসকে জিজ্ঞেস করলো, তুমি তোমার রবের কি এমন গোলামি করেছো যে তুমি আজ এই সুন্দরী মেয়ের কোলে উঠেছো? তখন কলস বলল, তাহলে শোনো, আমাকে আমার রব রাস্তার গাদামাটি বানিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিল। সকল মানুষ আমাকে অবহেলা করত। হঠাৎ একদিন এক কুমার এসে আমাকে আমার পরিবার থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তারপরে আমাকে মেশিনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কলসে রূপান্তর করলো। তারপর যখন আমাকে কঠোর রোদের মধ্যে রাখা হলো তখন আমার কলিজা ফেটে যাচ্ছিল। কিন্তু তখনও আমি আমার রবের প্রতি এই বিশ্বাসটাই রাখছিলাম যে আমার রব যা করে ভালোর জন্যই করে। তারপরে যখন আমাকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আমি আর সইতে পারলাম না। তখন আমি আমার রবকে ইয়া আল্লাহ বলে এক চিৎকার দিয়ে শহীদ হয়ে গেলাম, আর আমার শরীর রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেল। তারপর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখি আমার সাথে আমার আরও অনেক ভাই রয়েছে যাদের আমলনামা ভালো ছিল, তাদেরকে অনেক টাকা দিয়ে ক্রয় করে সুখে শান্তিতে রাখার জন্য নিয়ে যাচ্ছে কিছু মানুষ। আমি যেহেতু আমার রবের উপর বিশ্বাস রাখছিলাম, এই জন্য আজকে আমি এই সুন্দরী মেয়ের কোলে উঠে 3 বেলা ঘুরে বেড়াই। আমার যেন কষ্ট না হয় এই জন্য তারা আমাকে সুপার উপর বসিয়ে রাখে, আমাকে তারা প্রতিনিয়ত খুব যত্ন করে। হে যুবক, তোমরাও যদি এমন সুখীময় জীবন পেতে চাও তাহলে তোমরাও তোমার রবের গোলামি করো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকেই এর চাইতে ভালো প্রতিদান দিবেন, কেননা তোমাদের জন্য জান্নাতে হুর অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গল্পের সঠিক ব্যাখ্যা বোঝার তৌফিক দান করুন। আমিন।